আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে গুগল ডক সম্পর্কে জানবো। গুগল ড্রাইভের একটি অংশ হচ্ছে গুগল ডকস, গুগল ডকুমেন্টস। গুগল ডকসে যাওয়ার জন্য আপনারা একটা ট্যাব ওপেন করলাম, কম্পিউটার থেকে ট্যাব ওপেন করে এখানে একটা অপশন আসবে, ওয়েট করছে। এই যে এখানে একটা অপশন আসছে, এই অপশন আমরা ক্লিক করব, গুগল অ্যাপস। ক্লিক করার পর এখানে গুগল ডকুমেন্টস একটা পাবেন, গুগল ডকস। আমরা এখান থেকে যেতে পারি, আমরা এখান থেকে গুগল ডকসে চলে আসছি। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে drive.google.com লিখে সার্চ দিলে চলে আসবে। এখানে আসবেন, আসার পর নিউ থেকে গুগল ডকুমেন্টস মানে ডকস। আমরা গুগল ডকসে চলে আসলাম। দুইটা পদ্ধতিতে গুগল ডকসে আসা যায়। এখানে অনেক সময় সাইন ইন অথবা সাইন আপ করতে বলবে, তাহলে আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো দুটো সিস্টেম সেম। তো আমি এখান থেকে গুগল ডকসে চলে আসছি। হ্যাঁ, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখানে কিছু পেজ আছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওরা কিছু টেমপ্লেট আকারে বানিয়ে দিয়েছে। আমি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আমি তাদেরকে গুগল ডকস সম্পর্কে বলি। এখন আমি কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজে আছি, ঠিক আছে? অথবা এই যে আমি যে কাজটা করে নিয়েছি, এটা হচ্ছে একটা গুগল ডকুমেন্টস। হ্যাঁ, এই যে এখানে অনেক পরিমাণ কাজ আছে, এগুলো আমি গুগল ডকুমেন্টস দিয়ে করেছি। তো আমি এখান থেকে আপনাদেরকে বোঝাই, এটাও একটা গুগল ডকুমেন্টস, এটাও একটা গুগল ডকুমেন্টস। তো গুগল ডকুমেন্টসটা আসলে কি, এখানে কি কাজ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন। এখন গুগল ডকুমেন্টস হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড চিনি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ওইটাকে আমরা চিনি, যেটা অফলাইনে কাজ করি। আর গুগল ডকস হচ্ছে যেটা হচ্ছে অনলাইন। আপনার ওইখানে যদি কাজ করেন সেটা সেভ করতে হয়, আর এখানে কাজ করলে সেভ করতে হয় না, এটা নিচ থেকেই সেভ হয়ে যায়। অফিস ওয়ার্ড ওইটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার তথ্যগুলো। আর ডকুমেন্টসে এটা কখনো ডিলিট হবে না, কারণ এটা আপনার ড্রাইভে সবসময় থাকবে। আপনি যদি ডিলিট করে দেন তাহলে ডিলিট হবে, আর না হয় আপনার ল্যাপটপ যদি ভেঙেও যায়, মোবাইল যদি ভেঙেও যায়, আপনার এই ডকুমেন্ট ফাইলগুলো কখনোই নষ্ট হবে না। এখানে আপনি সব কাজ করতে পারেন। এখন আমি এটা সম্পর্কে বলি। আমি যেখানে আছি এটা একটা ডক ফাইল, দেখেন docs.google.com ফাইল, গুগলের একটা অংশ, এটা গুগলের সার্ভিস। তো এখানে আসার পর আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে একটা অপশন আছে কোণার মধ্যে, এটা দিয়ে উপরের বার চিহ্নটা ছোট করা যায়, বড় করা যায় কাজ যদি করতে থাকেন তখন। তো আমি এটা এখন বের করলাম আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে বলে রাখি, আপনার যে ফাইলগুলো আছে, আমি যদি ড্রাইভে যাই, ড্রাইভ হচ্ছে ডকুমেন্ট বলেন, শিট বলেন, সবগুলো এখানে কাজ করে। তো এখানে আপনি ড্রাইভ সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি প্লাসটে পেয়ে যাবেন অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তো ড্রাইভে আসলাম, ড্রাইভে আসার পর ডকুমেন্টস ফাইলে গেলেন। এই যে ফাইলটা আমি দেখাচ্ছি, এই ফাইলটা হচ্ছে ডকুমেন্টস ফাইল। আপনাকে এমন দেখাবে। এখন এই ফাইলে কি কাজ করতে পারবেন? ফার্স্টে কাজ যেটা করবেন, এই যে এখানে একটা নাম দিবেন চিনে রাখার জন্য। আপনি ড্রাইভে অনেক বেশি আপনার তথ্য থাকতে পারে, এখন কোনটা কোন নামে তথ্য সেটা চেনার জন্য আপনি এখানে একটা নাম দিলেন, যে কোনো একটা নাম দিলেন ফোল্ডার আকারে, ফোল্ডার, এটা একটা নাম হয়ে গেল। অথবা আমি যেখানে কাজ করছি সেটা আমি এখানে ক্লাস দিয়ে রেখেছি চেনার জন্য, এবং আমি এখানে এই লেখাগুলো দিয়েছি। এখন আমি যদি আপনাকে দেখাই, এখানে ফাইল থেকে ডাউনলোড দেওয়া যায়, এডিট করা যায়, ভিউ দেখা যায়, ইনসার্ট, এখান থেকে আমি যদি দেখাই, এখান থেকে আপনি বিভিন্ন ট্যাব নিতে পারবেন, ড্রয়িং আঁকাআঁকি করতে পারবেন। তবে এগুলো বেশ গুরুত্বপূর্ণ না, যে কারণে আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি না। তারপর হচ্ছে ফরম্যাট, কোন ফরম্যাটে কাজ করবেন। তারপর হচ্ছে টুলসে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই হচ্ছে এখানের কাজ। এখন নিচের ফাইল সম্পর্কে যদি আপনাদেরকে বলি, তার আগে বলিনি আমাদের এখানে কিছু লেখালেখি করতে হবে। যেমন আমি এগুলো লিখেছি, তো আমি এখানে এগুলা লিখেছি। এখন এই লেখাগুলোর যদি ফ্রন্ট পাল্টাতে চান, তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রন্ট পাবেন। এই যে এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, আমি যে ফ্রন্টে দিয়েছি সেই ফ্রন্ট এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে যে কোনো ধরনের ফ্রন্ট, যেমন আমি আপনাদেরকে একটা ফ্রন্ট পাল্টাইয়ে দেখাই। ধরুন এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, যেভাবে হোক সিলেক্ট আপনি করতে পারবেন Ctrl+A দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে। তো আমি এখান থেকে যদি ফ্রন্টটা পাল্টাই, তাহলে এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট পাল্টাই নিলাম, দেখেন ফ্রন্টটা পাল্টে গেছে। এখান থেকে আপনার ফ্রন্ট পাল্টাতে পারেন, অনেক বেশি পরিমাণ ফ্রন্ট আছে, এই ফ্রন্টগুলো এখান থেকে পাল্টানো যায়। তো এটা হচ্ছে ফ্রন্টের বিষয়। আমি আপনাদেরকে ফুল ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, তারপর কাজটা দেখাচ্ছি। এটা হচ্ছে টেক্সট, নর্মাল টেক্সট হচ্ছে এখান থেকে আপনি টাইটেল আকারে দিতে পারেন। আপনি যদি এটাকে কপি করে টাইটেল দেন, তাহলে টাইটেল হয়ে যাবে, সাবটাইটেল দিলে সাবটাইটেল হয়ে যাবে। পরে আপনি হেডলাইন, মানে এটা হচ্ছে বড় ছোটো করা যায়, এটা দিয়ে টেক্সটের মাধ্যমে দিয়ে বড় ছোটো করা যায়। তারপর হচ্ছে এরিয়াল হচ্ছে এই যে আমি যেটা দেখালাম, ওইটা হচ্ছে এরিয়াল ফ্রন্ট। তারপর হচ্ছে মাইনাস প্লাস, বড় ছোট করতে পারবেন এই সাইজটা। আমি যদি মাইনাসে ক্লিক করি, তাহলে এই দেখেন বড় হচ্ছে, ছোট হচ্ছে, মাইনাস প্লাস, বড় আর ছোট করা যায়। তারপর হচ্ছে এই যে ফ্রন্ট সাইজ,
আপনি ফন্ট কপি করবেন এবং কোন সাইজ করবেন এখান থেকে, যদি এই ফন্টটাকে যদি আমি এখান থেকে কপি করলাম, কপি করে কোন সাইজ দিব এখান থেকে 24, 25 বড় ছোট কোন সাইজ আপনি করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে একটা সাইজ দিয়ে দিলেন। আমি ধরুন এখানে 36 দিলাম, সেটা একটা সাইজ হয়ে গেল। এবং আমি যদি এই যে এখানে 200 দেখাচ্ছে, 200 হচ্ছে আপনার এই যে পেজটা কত বড় করতে চাচ্ছেন। 200 হচ্ছে সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় করে রেখেছি যে কারণে আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এখন সেটা যদি আমি চাই তাহলে এখান থেকে আরো ছোট করতে পারবো। পেজটাকে যদি আমি এখানে 100 করে দিই, দেখবেন ছোট হয়ে গেছে পেজটা। দেখেন পেজটা ছোট হয়ে গেছে, ছোট আকারে আসছে। আমি 200 করে দিলাম। আবার প্রথম থেকে যদি দেখাই যে এখানে আপনি যে কাজটা করেছেন উইন্ডো, এই যে আপনি ধরেন এখন আমি লেখাটা লিখলাম, আপনি লেখাটা এখন কেটে দেওয়ার জন্য আপনি উইন্ডোতে ক্লিক করবেন, আবার আনার জন্য এটাতে ক্লিক করবেন রেন্ডো আনার জন্য। এবং এটা আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারছেন। এই যে এখান থেকে আপনি বিভিন্ন লেখার স্পেলিং চেক করতে পারছেন, গ্রামাটিক্যালের ভুল হয়েছে কিনা সেটা। তারপর এখান থেকে আপনি, তারপর এগুলোতে আমি দেখালাম। তারপর হচ্ছে যেখানে বোল্ড, আপনি যদি এটাকে কপি করেন, কপি করে এখান থেকে সরাসরি বোল্ড করে দিতে পারছেন এবং ইতালি করে দিতে পারছেন। বোল্ড আমি যদি বোল্ড করি, অলরেডি বোল্ড করা আছে, মানে যে বড় আকারে দাগ আছে, আমি যদি এটাকে কপি করি, আমি এটাকে যদি বোল্ড করে দেখে আপনাদেরকে, বোল্ড হয়ে গেছে, দেখেন অন্য কালার হয়ে গেছে। তারপর হচ্ছে এটাকে যদি আমি ইতালি করতে চাই, ইতালি করে দিলাম, বাইকা যাবে, হ্যাঁ বেঁকে গেছে, দেখেন ইতালি করে দিচ্ছি। এখন এটাকে আমি আবার আন্ডারলাইন, আমি এখানে আন্ডারলাইন করে দিলাম, নিচে দিয়ে একটা দাগ হয়ে যাবে। না, আপনি সব ধরনের কাজ করতে পারছেন। তারপর এই যে এখানে যেটা আছে এটা দিয়ে আপনি কালার দিতে পারছেন, এটা দিয়ে আপনি লেখার কালার দিতে পারছেন, টেক্সটের কালার, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার হাইলাইট করে দিতে পারছেন। তারপর হচ্ছে যে এটার লিঙ্ক, আপনি যদি চান এখানে এই লেখাটাকে লিঙ্ক আকার করবেন, সেটা এখান থেকে লিঙ্ক করে দিতে পারছেন। তারপর হচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে কমেন্টস করতে পারছে এখানে। তারপর ইনসার্ট ইমেজ, আপনি যদি কোনো ইমেজ যদি এখানে আনতে চান তাহলে এখানে ইনসার্টে ক্লিক করে আপনার ল্যাপটপ থেকে ইমেজ নিয়ে আনবেন। তারপর হচ্ছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিফট এলাইন। তারপর হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল, মানে এগুলো হচ্ছে আপনার লেখাগুলোকে এক সাইড করবে, মধ্যখানে রাখবে। আমি যদি এখানে কপি করি, দেখতে পাচ্ছেন আমি যদি সবগুলোকে মাঝখানে আনতে চাই, সেটা এখানে ক্লিক করলে দেখেন এটা এক সাইডে চলে আসছে। এখন আপনি এটা মধ্যখানে আনতে গেলে আপনি আবার মধ্যখানে ক্লিক করবেন, সেটা মধ্যখানে চলে আসবে। দেখেন এখানে একটা মধ্যখানে চলে আসছে, মানে আপনি লেখাগুলো সিস্টেম পাল্টাতে পারছেন। এখন আপনি যদি চান এই লেখাগুলো একটা, আপনি টিক চিহ্ন দিবেন, 3টা লেখা, এদিকে একটা টিক চিহ্ন, ওইদিকে একটা টিক চিহ্ন দিবেন, অথবা বোল্ড চিহ্ন দিবেন। এখান থেকে বোল্ড চিহ্ন দিয়ে দিলে প্রত্যেকটা লেখা থেকে বোল্ড চিহ্ন চলে আসবে। দেখেন এখানে বোল্ড চিহ্ন চলে আসছে। যাই হোক, এগুলো আমি এখন তুলে দিই, আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছিলাম। তো এগুলো আপনারা দেখে বুঝে যাবেন। এবং এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে, এই যে এখানে শেয়ার আছে, আপনারা আপনাদের ফ্রেন্ডের কাছে এটা শেয়ার করতে পারছেন। এর আগে বলেনি না, আপনি মুখে বলবেন আর এখানে লেখাগুলো টাইপ হয়ে যাবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে টুলসে যাবেন, টুলসে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ভয়েস টাইপিং। এই যে ভয়েস টাইপিং চলে আসছে। আমি যদি এখানে ভয়েস করি তাহলে এখানে দেখবেন বিভিন্ন ধরনের লেখা উঠতেছে। দেখেন আমি এখানে টিক চিহ্ন দিলাম ভয়েস, তাহলে বাংলায় এগুলা উঠে যাবে। দেখেন আমার কথাগুলো বাংলাতে উঠছে। আপনারা একটু স্লোলি আস্তে আস্তে বলে দিবেন, তাহলে আপনার যে কথাগুলো আছে সেটা ওরা তুলে দিবে। তো আমি এটাকে আবার স্টপ করে দিলাম। এই যে এখানে আপনি আস্তে আস্তে কথা বললে সেটা খুব সুন্দরভাবে উঠে যায়। এটা হচ্ছে খুব সুন্দর একটা সিস্টেম টুলস, যেটা হচ্ছে গুগল ডক্স দিয়ে করা যায়। হয়তো ইয়ে দিয়ে করা যায় না, অফিস ওয়ার্ড দিয়ে এটা হয়তো করা যায় না, আমি শিওর না, হয়তো করা যায় কিংবা করা যায় না আমি জানি না, বাট এখানে কিন্তু করা যাচ্ছে। দেখেন এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আসলে কী কাজ করতে পারছেন, যারা ফ্রিল্যান্সার তাদের আসলে গুগল ডকুমেন্টস অথবা গুগল শিটের মাধ্যমে, মানে গুগল ড্রাইভের মাধ্যমে কাজ করতে হয়, বাইরেদেরকে জমা দিতে হয়, মানে দেখাতে হয় কাজগুলো। এবং যারা ফ্রিল্যান্সার না, তাদের মোবাইল যদি হয়, মোবাইল দিয়ে আপনি সেম কাজ করতে পারছেন, সেটা একটু দেখে নেবেন। মোবাইল ভার্সনটা মোবাইলের প্লে স্টোর থেকে এটা নামাই নেবেন, গুগল ডক্স দিয়ে নামানোর পর আপনারা হচ্ছে এটা বুঝে যাবেন। কাজগুলো প্রত্যেকটা কাজই সেম, হয়তো একটু অন্য আকারে আসতে পারে, কিন্তু আমি যে ফর্মেটগুলো দেখালাম ফর্মেটগুলোর নাম দেখে দেখে আপনার কাজগুলো বুঝে যাবেন মোবাইলের সিস্টেমটা। এবং এই হচ্ছে কাজ। এখন আপনি এই কাজটা করেছেন, কারণ এই কাজটা আমি করেছি, এখানে আমি আমার কাজগুলো করেছি। তখন এই কাজগুলো আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে করব। যদি আপনি চান যে আমি এখানে যে লেখাগুলো লিখেছি, এখন আমি সেটা চাইলে আপনাকে নিয়ে সেটা লিখতে পারবো, মানে আপনি এখানে কাজ করতে পারবেন, আমিও কাজ করতে পারবো। দেখা যাবে যে এখানে কে কী কাজ করছে, আপনাকে দেখা যাবে না, বাট আপনি যে এখানে কাজ করছেন সেটা দেখা যাবে। কিভাবে করবেন সেটা, এই যে এখানে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আপনাকে ম্যানেজার বানিয়ে দিতে পারছি, অথবা আপনাকে এডিটর বানিয়ে দিতে পারছি। আপনি এখানে কাজ করতে পারছেন, আমিও কাজ করতে পারবো, আপনিও কাজ করতে পারবেন, একই টাইমে একই জায়গায় একই প্লেসে। সেটা এখান থেকে করা যায়। এই যে এখানে যদি জিমেলটা দেই,
আপনার জিমেল যদি দিয়ে দিই, মানে আমার ফ্রেন্ডের জিমেল দিয়ে আমি এখান থেকে ডান করে দিলে সে ম্যানেজার অথবা এডিটর হয়ে যাবে। অথবা এখান থেকে যদি লিঙ্ক দিয়ে দেয়, দেখেন চেঞ্জ, এখান থেকে ভিউয়ার্স আছে। এখন যদি এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেই, তাহলে আপনি এখান থেকে ভিউয়ার্স হিসেবে দেখতে পাবেন। অথবা আমি যদি এডিটর বানিয়ে দিই, তাহলে এখান থেকে আপনার এডিটর হিসেবে সেটা দেখতে পাবেন। এই যে আমি এডিটর বানালাম, এখন এই যে লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে যদি আমি আমার ফ্রেন্ডের কাছে দিই, তাহলে সে এখানে আসতে পারবে, সে এটাকে কার্সিট সব কিছু করতে পারবে। মানে আপনারা যারা ফাইবারে কাজ করছেন সেটা আপনারা হয়তো অনেক ভালোভাবে বুঝে গেছেন। এটা হচ্ছে গুগল ডকুমেন্টসের কাজ। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে গুগল ডক্স সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেলাম। আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। এবং আমি একটা কথা বলে রাখি, গুগল ড্রাইভ ফুল কোর্স পার্ট 2 চলছে। এর আগে আমরা হচ্ছে গুগল ড্রাইভ সম্পর্কে একটা ওভারভিউ জেনেছিলাম, যে গুগল ড্রাইভে আসলে কী কী কাজ করা যায়, কোথায় কী কাজ করা যায়, সব সম্পর্কে একটা ওভারভিউ আমরা দেখেছিলাম হচ্ছে গুগল ড্রাইভে। একটা ক্লাস করেছিলাম, 1 নম্বর ক্লাস পার্ট 1, সেটা আপনারা দেখে আসতে পারবেন গুগল ড্রাইভ ফুল কোর্স প্লেলিস্টে গিয়ে। এবং আজকে গুগল ডক্স সম্পর্কে কথা বলেছি। আশা করি আপনারা এই ডক্স সম্পর্কে কথা বলা থেকে কিছু বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং প্রত্যেকটা মানে গুগল ড্রাইভের যে কাজগুলো আছে সবগুলো মিলে আমরা হচ্ছে 4-5টা ভিডিও বানাবো। তাহলে প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে গুগল ড্রাইভ সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।